এক সময়ের শিশুদের আনন্দের স্বর্গরাজ্য আকর্ষণ হারিয়ে এখন মলিন চেহারায়। 2007 সালে শিশুদের খেলার জন্য মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রায় 1 একর জায়গায় প্রতিষ্ঠিত করা হয় মুক্তিযোদ্ধা পৌর শিশু পার্ক। পরবর্তীতে 2018 সালে 20 লাখ টাকা ব্যয়ে পার্কটি সংস্কার করে পৌর কর্তৃপক্ষ। স্থাপন করা হয় শিশুদের জন্য দোলনা, স্লিপার, রাউন্ড দোলনা, চলন্ত ট্রেন, খেলনা সহ বিভিন্ন প্রাণীর 14টি ভাস্কর্য। তবে কর্তৃপক্ষের সঠিক তদারকি ও অব্যবস্থাপনায় খেলনাগুলো প্রায় নষ্টের দ্বারপ্রান্তে। এক সময়কার চকচকে ভাস্কর্যগুলোও অযত্নে এখন অনেকটাই বিবর্ণ। পার্কের টয়লেট ও ওয়াশরুমগুলোও ব্যবহার অনুপযোগী, যার দুর্গন্ধ পুরো পরিবেশকেই করে তুলছে অস্বস্তিকর। এত ময়লা আবর্জনা, মানুষ এখানে একটু বসবে এই করবে, সেই পরিবেশটা এখানে নাই। আসলে আমাদের দাবিটা এটা তো শিশু পার্কগুলো সবাই চিনে, আর আমরা বিকেলে বাচ্চা নিয়ে আসতাম, এখন সেই মানে পরিবেশটাও নাই। এটা ময়লার ডাস্টবিনও বলা ছিল। তদারকির অভাবে এখন এটা ময়লার ভাগারে পরিণত হয়েছে, আর মূলত সমস্যা হলো নজরদারির অভাব। শিশু পার্কটির বর্তমানের অবস্থাটা সত্যি নাজুক। আর ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে আমাদের বিনোদনের জন্য তেমন কোনো জায়গা নেই। আর যাও একটা জায়গা ছিল, এই জায়গাটা বর্তমানে মাদক সেবীদের আড্ডা, প্লাস এর সাথে যারা সংযুক্ত ছিলেন তাদের তদারকির কারণে বর্তমানে এর অবস্থা খুবই বাজে। আর আগেও আমরা দেখেছি অনেক পরিষ্কার ছিল, কিন্তু ইদানিং দেখা যাচ্ছে এটা ঝোপঝাড়ে ভরে গেছে। যদিও পার্কটি সংস্কার করে বিনোদন উপযোগী করে তোলার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমাদের লোকজন শিশু পার্কটি পরিদর্শন করে এসেছে। আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করার জন্য বা এস্টিমেট করার জন্য আমরা আমাদের কর্মকর্তাদের বলে দিয়েছি কি পরিমাণ খরচ হবে, সেগুলো আমরা সংস্থান করতে পারলে আমরা কাজ শুরু করে দেব। পার্কটি সংস্কার করে শিশুদের জন্য আরো উপযুক্ত, নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশ গড়ে তোলার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।